হাই গাইজ, আমার নাম সৌভিক আর ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি হালাইঘর। আজকে আমরা জেনে নেব যে বাড়িতে বসেই লকডাউনের বাজারে কি করে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা সুস্বাদু আইসক্রিম বানানো যায়। তো আমরা দেখে নেবো আমাদের কী কী লাগবে। প্রথমত আমাদের লাগবে হলো কলা। আমার মনে হয় যে এটা খুব সহজেই সব জায়গায় পাওয়া যায়। আর বাড়িতে থাকা দুধ, হ্যাঁ দুধ হলেই হবে নর্মাল। তো প্রথম আমাদের কী করতে হবে সেটা হলো এই যে কলাটাকে নিয়ে ছোট ছোট করে কাটতে হবে। আপনি দেখে নিন ভালো করে, এই এরকম সাইজের, এর থেকে বেশি মোটা করবেন না, তাহলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, কলাগুলো কেটে নেওয়ার পর যেটা আমরা পরে স্টেপ করবো সেটা হলো কলাগুলোকে এইভাবে সাজিয়ে নিয়ে জাস্ট এটাকে আমরা ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, ফ্রিজার বলতে সেই জায়গাটা যেখানে আমরা গরম সময় এটাকে ঢুকিয়ে দিয়ে আমাদের এটাকে 6 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। মনে রাখবেন 6 ঘন্টা। তো আমরা ফিরে এলাম 6 ঘন্টা পর। আমরা দেখতে পাচ্ছি যে কলাটা বেশ জমে গেছে, শক্ত টাইপের হয়ে গেছে। তো আমরা এবার কি করবো, এক এক করে জিনিসগুলো আমরা মিক্সিতে রাখবো। প্রথমে আমরা ঢালবো এই কলাগুলো, এইভাবে মিক্সিতে দিতে হবে। আর একটা জিনিস আমি একটা জিনিস বলতে চাই, যেহেতু আমি বাঙালি তো ভাবলাম একটা নতুন জিনিস এক্সপেরিমেন্ট না করলে কি আর হয়। তো বাড়িতে বিস্কিট পড়েছিল, তো কি করেছি আমি, বিস্কিট থেকে ক্রিমটা আলাদা করে নিয়েছি। ক্রিমটা আলাদা করার পর এখানে আমি বিস্কিটের একটা গুঁড়ো মতো বানিয়েছি। তো আমি প্রথমে কি করব, ক্রিমটা এটার সাথে অ্যাড করবো এবং তারপর লাস্টে আমি কী করবো, এই যে দুধ যেটা রাখা ছিল এটা আমি এখানে আস্তে আস্তে করে অ্যাড করবো। দুধটা আমি দিচ্ছি না, এই এতটার মতো দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি মিক্সিটা দিয়ে অন। তো আমরা মিক্সিতে এটাকে মিক্স করে নিয়েছি, আপনারা দেখে নিতে পাচ্ছেন খুব স্মুথ একটা পেস্ট হয়েছে তৈরি। তো এবার কী করবো, এটা আমরা এই বাটিতে ট্রান্সফার করে দেবো জিনিসটা। দেখতে তো দারুণ লাগছে। এবার কী করবো, এবার লাস্ট আমার মনে হয় ফাইনাল স্টেপ বাকি আছে, সেটা হলো এই যে বললাম আমি বিস্কিটের যে পুরোটা করেছিলাম ওটা এবার আমি এটাতে দিয়ে দেবো। আর আস্তে করে, জাস্ট একদম আস্তে করে এটাকে মিক্স আপ করে দেবো। আমরা এটাকে নিয়ে এবার জাস্ট ফ্রিজারে রেখে আর তারপর দেখে নেবো এটা ফাইনাল লুকটা কেমন। আমরা এটাকে 1 ঘন্টার মতন রাখতে পারি, 45 মিনিট। সো ফাইনালি আমাদের আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। আমরা দেখে নিই আইসক্রিমটা কীরকম দেখতে লাগছে আপাতত। বাহ, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। তো আমরা এবার কী করবো, জাস্ট একটা হালকা ছোট্ট একটা বাটিতে এটা তুলে নেবো। এটার সাথে আমাদের তৈরি হয়ে গেল ব্যানানা আইসক্রিম। আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই যে এই জিনিসটা কিন্তু এই চকলেটটা নাও অ্যাড করলে হতো, এটা জাস্ট অপশনাল। আমার মনে হলো অ্যাড করতে, তাই করলাম। আর একটা জিনিসও লক্ষ্য করার আছে যে এটার মধ্যে কিন্তু কোনো চিনি অ্যাড করা হয়নি। তো যারা এক্সারসাইজ করেন এটা তাদের জন্য খুবই ভালো হবে। সো ভিডিওটা এটার সাথে শেষ করছি। আমি আশা করবো যে আপনারা এরকম আরও নতুন ভিডিও